এবং বাংলাদেশে প্রত্যেকটি ইঞ্চিতে ইঞ্চিতে ব্যবস্থা হবে। রাজনীতি কেন থাকবে? সবার অধিকার আছে। সমস্ত দুর্নীতিকে মুক্তি করতে হলে নির্বিশেষে সবাইকে এবং এই দেশে সমগ্র রাজনৈতিক দল থাকবে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করবে। অর্থাৎ আমরা দল মধ্যে উঠে সবাইকে নিয়ে দেশটাকে গঠন করবো, কিন্তু আওয়ামী লীগের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হবে। এটাই হচ্ছে সবার আগে। ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাই, যেখানে বাংলাদেশের সমগ্র মানুষ দেশ থেকে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে, সেখানে এখনো কিভাবে প্রধানমন্ত্রীরা প্রধান বিচারপতিরা বাংলাদেশে থাকে সেটাই হচ্ছে প্রশ্ন। অতএব প্রধান বিচারপতি নয়, তাদের এইখানে 57 জন এরকম দালাল রয়েছে, প্রত্যেককে পদত্যাগ নিশ্চিত করতে হবে। তারপরে ষড়যন্ত্রকে আমরা ভয় পাই না। আমাদের সবচাইতে বড় ষড়যন্ত্র ছিল শেখ হাসিনা। শেখ হাসিনা মুক্ত হয়েছে, ষড়যন্ত্র শেষ হয়েছে। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনা আজকের যে পুত্র রয়েছে সজীব জয় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বক্তব্য দেওয়ার চেষ্টা করছে। ঐক্যবদ্ধ কোন ষড়যন্ত্র কাজ হবে না। আমি বিশ্বাস করি এদেরকে তারা কিচ্ছু করতে পারবে না। যেখানে তারাও কিছু পারবে না। জনগণের ঐক্যবদ্ধ আছে, কোন ষড়যন্ত্র বাস্তবায়ন কোনদিন হবে না। এই দেশ জনগণের, এই দেশ জনগণের জন্য। তবে তাদেরকে পদত্যাগ করতে হবে, যেহেতু তারা আওয়ামী লীগের বেতত্তা এবং তারা জনগণের বিচার এখনো হয়নি। তাই জনগণের সরকার জনগণের বিচার এখন কর্মসূচি কি? আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা দল ওদিকে চলে গিয়েছে এবং অনেক ছাত্ররা এখানে তার সাথে যাও যাও যাও। বিচারপতি পালিয়ে গেল। এই খোকন ভাই, এই খোকন আগুন জ্বালো। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আগুন জ্বালো। ছাত্র সমাজ জেগেছে। বিদেশে আপনারাই নিশ্চিত করুন
ভালো আছেন ভাই? হ্যাঁ শাহিন ভাই, শাহিন ভাই, আসসালামু আলাইকুম। আমাদের অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, হাসিনার দালালেরা, হাসিনার দালালেরা, ফ্যাসিস্টের দালালেরা, হাজারো জনতা কিন্তু তাকে ঘিরে একটি প্রেমবন্দী হওয়ার জন্য খুবই উৎসুক। সবাই চেষ্টা করছে একবারের জন্য হলেও এই ভালোবাসার প্রেমবন্দী হওয়ার জন্য, এবং তিনিও কিন্তু উৎসুক মানে সবাইকে সেই সুযোগটি করে দেওয়ার চেষ্টা করছেন। আমাদের বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছে এবং তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে বাংলাদেশের বর্তমান সময়ে তরুণ প্রজন্ম এবং শিক্ষার্থীরা। দেশব্যাপী আমরা শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি, কিন্তু শেখ হাসিনার কিছু প্রেতাত্মা এখনো রয়ে গিয়েছে। আমরা এই স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগের প্রেতাত্মা, শেখ হাসিনার প্রেতাত্মা, তাদের দালাল, তাদের 14 গোষ্ঠী কাউকে দেশে রাখবে না বিদায় ছাত্র জনতা আবার মাঠে নেমেছে। অতএব বাংলাদেশে নতুন করে কোনো কু হবে না। এদেশের জনগণ মনে করে যে বাংলাদেশের মানুষের দেশ, বাংলাদেশের জনগণ রক্ষা করবে। এদেশের ধর্মপ্রাণ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমার স্বাধীন দেশ চালাবে ইনশাআল্লাহ। কিন্তু যারা ইতিমধ্যেই এই কোর্টের ভিতরে বিভিন্ন ধরনের দালাল রয়েছে, যারা নির্বিচারে মানুষদেরকে খুন করতে সাহায্য করেছে, সেই সকল বিচারপতিদের পদত্যাগ করতে হবে এবং তাদের কি আবার আইনের আওতায় এনে তাদের বিচার সম্পন্ন করতে হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। আমার কাছে ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করেন, কোন টাইম ফ্রেম দেওয়া ঠিক হবে না। এই জঞ্জাল মুক্ত বাংলাদেশ সবার আগে গঠন করতে হবে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবকিছু ঢেলে সাজাতে হবে। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমার ব্যক্তিগত আস্থা রয়েছে, সেনাবাহিনীর প্রধানের প্রতি আস্থা রয়েছে। তারা প্রত্যেকেই দেশ প্রেমিক এবং তারা যতক্ষণ পর্যন্ত এই দেশকে পুনর্গঠন করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাবে, নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়ায় নিয়ে যাবে, তাতে যতদিন সময় লাগে ততদিনই স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত। আরেকটা কিছু কিছু রাজনৈতিক দল আপনার ইতিমধ্যে 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলতেছে। আমি মনে করি রাজনৈতিক দল তাদের চিন্তা চেতনা বিবেচনার মধ্য দিয়ে অবশ্যই বক্তব্য দিবেন। তারা যেহেতু রাজপথে থাকেন, রাজপথের মূল জায়গাটা তারাই অনুভব করবেন। তবে এটা হতে পারে 3 মাস, 6 মাস কিংবা তার কম অথবা বেশি। এটা নিয়ে বিতর্কের চাইতে সবার আগে বিতর্কিত করা উচিত। এই ফ্যাসিবাদী শেখ হাসিনার প্রতাত্মারা এখনো যায় নাই, ওদেরকে আগে তাড়ান, দেশটাকে গঠন করেন, তারপরে নির্বাচন। ধন্যবাদ। বুঝছি ভাই। লিডারের মতো আমাদের এনএসএর গর্ব। বাইতুল মোকাররমের লোকরা তো অপেক্ষায় আছে।
আমরা ওখান থেকে অপেক্ষা প্রহর ভাঙিয়ে দিব, এখন যাই। দাঁড়ান না, উঠে দিই, দাঁড়াও থেকে দাঁড়াবো। উত্তর বাংলাদেশে প্রতিবাদী সংগ্রামী সকল প্রবাসী ভাইদের সালাম জানাচ্ছি। যারা দেশে আসতে পারেন না এতদিন, এই খুনি হাসিনা এই স্বৈরাচারী সরকারের কাছে কারণে আপনার দেশে আসুন, স্বাধীন সার্বভৌম বাংলার মাটিতে বুক ভরে নিঃশ্বাস নিন। ভালোবাসা ওয়েলকাম। নাম্বারটা কি দিন ভাই? যারা যারা সাথে স্বামী যারা এর জায়গায় স্বামী যারা সমস্যা নেই, স্বামী যারা হ্যাঁ